আমি বিতুলে হয়ে যাচ্ছি, মাঠে অনেক কাজ আছে, আমি বাড়ি আসতে পারবো না, তুমি খাবার নিয়ে। আমি তো ভাত চাপাই নিয়ে একটু দেরি হবে। তাহলে রাতের পান্তা বাসি ভাত আছে, তাই নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। এই রে, বউটা গাইছে ভাত আনতে বললাম, এখনো আনলো না। সকালের ভাত দুপুরে খেতে হবে নাকি? না, বউয়ের রাস্তায় থাকলে হবে না, আমি নিচে গিয়ে খেয়ে আসি। ও মা, দুটো ভিক্ষা দাও গো। আচ্ছা দিচ্ছি, ভিতরে এসে। বাহ, ভালো তো, মেয়েটা ভিতরে রাখছে। বসেন বসেন। বসতেও দিচ্ছে, মনে ভরে খেতে দিবে। যাক, ভালো হয়েছে, খিদেও লেগেছে। বলছি একটা গল্প বলে। এ মা, এ আবার তুমি কি বলছো? ওসব আমি গল্প টল্প কিছু জানি না। ও গল্প জানেন না, ভিক্ষা পাবেন না, যান অন্য বাড়ি যান। এ আবার কেমন মেয়ে, ডাকলো বসালো, তাড়িয়ে দিল। এবারই তার আমার জীবনে আসবো না। এ ফকির ভাই, তুমি এইদিকে কোথায় যাচ্ছ? কেন, ভিক্ষা করতে যাবো? এই বাড়ি যেও না, মেয়েটা ভালো না, ভিক্ষা দিবে না। কেন গো? আমি গিয়েছিলাম গো, গল্প না শোনালে ভিক্ষা দিবে না। ও এই ব্যাপার, ওইসব বাড়িতে ভিক্ষা করতে হয় কিভাবে আমার জানা আছে। ও তাই নাকি? ওই বাড়িতে তুমি কেমন করে ভিক্ষা আছে তাই দেখছি। এই দেখো, এখানে বসলাম। ও তুমি শুধু বসে বসে দেখো আমি কিভাবে ভিক্ষা করে আদায় করে আনছি। ও মা, দুটো ভিক্ষা দাও গো। ও ফকির চাচা, এসব ভিতরে আসেন। লেন লেন, বসুন বসে। বাবা, খাতির কত। ফকির চাচা, এবার একটা গল্প বলেন। কেন গো মা, ভিক্ষা দেখো তো, আগে একটা গল্প বলেন, তারপর। গল্প শুনে কি করি মা, গল্প তো সব মিথ্যে কথাই ভরা। না, আমি ওই শুনবো, আপনি বলেন। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা লিবেন গো। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা লিবেন গো। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা লিবেন গো। আমি ওই শুনবো, আপনি ওই বলেন। কাঁচা লঙ্কা লিবেন গো। ফকির চাচা, আপনি একটু পারেন, আমি দুপুরের জন্য রান্না করার জন্য পেঁয়াজ আর আলু কেটে আনি। ও মা, ভিক্ষা করে আসে, তারপর গল্প শুনবো, তারপরে দেবো। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা লিবেন গো। আবার থামেন না, থামেন। আলু কত করে গো? আলু কত করে কেজি গো? 10 টাকা কেজি। 8 টাকা কেজি হবে না? না না ভাবি, 8 টাকা কেজি নয়, 9 টাকা কেজি হবে। তাহলে 1 কেজি দেন। সাগনুর, সাগনুর, ওই চাচা আপনি আর বউ কই? আর বলিও না বাপ, আলুওয়ালা এসেছিল, আলুওয়ালার হাত ধরে ফকাত করে পালিয়ে গেল। হ্যাঁ, চাচা তুমি এখানে বসো, আমি আসছি। আমাকে স্বামী এলো, কোথায় গেল? আমি আর কি বলবো মা, একটা পাশের বাড়ির মেয়ে এলো, মেয়েটার সাথে হাত ধরে পালিয়ে গেল। আমার সাথে ওই পচা মুখের সাথে পালিয়ে গেল, আজ আর খবর আছে। এই তুই কোথায় গিয়েছিলি? আমি কোথায় যাবো? তুমি আগে বলো কোথায় চেয়েছিলা। তুই কোথায় গেছিলি তাই বল, আমার মুখের বড় কথা। এই ডালে নিজের সাথে আমি কথাই বলবো না। এবারটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সে ফকিরও তো কখন ঢুকেছে, এখনো বেরোচ্ছে না।
বুবু তো এখানে মন খারাপ করে বসে আছে, ভাইও তো এখানে মন খারাপ করে বসে আছে, ও কিচ্ছাটাও বসে আছে চুপ করে। কিচ্ছাটা তুমি এখানে বসি, ও কিচ্ছাটা বুবু ভাই সব মন খারাপ করে বসে আছে, তুমি কিছু জানো? কি হয়েছে বাপ, তুই কিছু জানিস না? তোর বোনের সকালে বাচ্চা হতে গিয়ে বাচ্চা মারা গেছে। হ্যাঁ তাই নাকি? আমি এক্ষুনি মাকে গিয়ে বলবো। চাচা আমার ভাই এসেছিল, কিছু না বলে কোথায় চলে গেল? তুই জানিস না মা, তোর মা মারা গেছে। হ্যাঁ আমার মা মারা গেছে। শাশুড়ি মা মরে গেছে, যাই দেখি কি করে বলছে। তো গল্পটা মনে হয় জমে গেছে। তুমি শুনছো? বুবু সকালে ছেলে মারা গেছে। তুই কি বলছিস রে? চ তাড়াতাড়ি চ। মারা গেছে, কি হয়েছে তোমার? শাশুড়ি তো মরেনি, এখনো বেঁচে আছে। ওই স্বপ্ন তোর বলে ছেলে হয়ে মারা গেছে। হ্যাঁ কে বলেছে? কেন তোর ভাই তো এসে মা বললো। এ ভাই তোকে কে বললো? কেন তোদের বাড়িতে যে ফকিরটা বসেছিল? ও সাবনুর, আমি যে মরে গেছি তোকে কে বললো? কেন আমাদের বাড়িতে যে ফকিরটা বসেছিল এই বললো আমাকে? ওরে সব গুনাস, সব মিথ্যা কথা বলেছে নাকি? ওগো তুমি নাকি আলুওয়ালার সাথে হাত ধরে পালিয়ে গিয়েছিলে। আমি পালিয়ে দেবো? তুই তো পাশের বাড়ির পাঁচামাকির সাথে পালিয়ে গেছিলি। হ্যাঁ বলে কে বলেছে? কেন সে ফকির চাচা বলেছে। আজ তোমাকে কে বলেছে? আমাকে তো ফকির চাচাই বলেছে। কি করে ওই শালা ফকিরকে? চ বাড়িতে ঢুকছে বেরোচ্ছে, কে জানে কি হচ্ছে। ফকির তো ডাক কোনো বেরোচ্ছে না, যাই দেখি দিন। ফকির চাচা বল মা। আপনি যে বললেন আমার মা মারা গেছে, এই তো আমার মা। নিজে বললেন আমার তামিল পচামুখের সাথে পালিয়ে গেছে। আর আমার স্বামীকে আপনি বলেছিলেন যে আমি আল্লাহর সাথে পালিয়ে গেছি। আর ভাইকে বলেছিলেন যে আমার বাচ্চা মারা গেছে। আরে মা, তুই যে বলছিলিস গল্প শুনবো, সেই জন্য তোদের সঙ্গে একটা গল্প বাস্তব করে দিলাম। দে মা, দে আমার ভিক্ষা দে। আলাই হ্যাঁ